ওরে বাপ রে! তাহলে কি 20 বছর পরে প্রসেনজিতের সেই মারদাঙ্গা সিনেমা রিফিউজির সিকুয়েল আসছে নাকি? এসব কি শুনছি? ইয়েস ইয়েস ইয়েস! আনন্দে নাচতে ইচ্ছা করছে, সিটি মারতে ইচ্ছা হচ্ছে বন্ধুরা। বুম্বাদার জন্য আবার উৎসব হবে, আবার সেই অ্যাকশনে ফিরছে মাস প্রসেনজিৎ চ্যাটার্জি। মাই গড, থ্যাঙ্কস গড, লাভ ইউ বুম্বাদা। যা যা বলে দে, রিফিউজির সেই শিবা ফিরেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। যেটা বলছিলাম, গ্রাম বাংলার মাস কমার্শিয়াল দর্শকরা যে প্রসেনজিৎকে তৈরি করেছিল, আবিষ্কার করেছিল, মাসনাদ দিয়েছিল, যে প্রসেনজিতের নামে আজও বাংলায়, গ্রাম বাংলার কোনায় কোনায় টোটো, অটো, রিক্সা, সমস্ত জায়গায় প্রসেনজিতের একটা করে হলেও ছবি লাগানো আছে। প্রত্যন্ত জেলাগুলিতে, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, সমস্ত জায়গায়, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়িতে প্রসেনজিৎ রচনা, প্রসেনজিৎ ঋতুপর্ণা, এই সমস্ত ছবিগুলো এখনো আটকানো থাকে ঘরের ওয়ালে, ঘরের দেওয়ালগুলিতে। সেটা মাটির ঘর হতে পারে, টালির চাল হতে পারে, অ্যালবেস্টারের চাল হতে পারে, কিংবা পাকা বাড়ি হতে পারে, খড়ের বাড়িও হতে পারে। বাট প্রসেনজিৎকে গ্রাম বাংলার দর্শকরা পুজো করে। তারা ভেবেছে প্রসেনজিৎ অবসর নিয়ে নিয়েছে, সিনেমা করা ছেড়ে দিয়েছে। তারা খোঁজ খবর রাখে না এই সমস্ত শহুরে শহুরে যে ছবিগুলো। এই যে সৃজিত মুখার্জির যুগ চলছে, অতনু ঘোষের যুগ চলছে, প্রসেনজিৎকে নিয়ে তারা অন্যভাবে আবিষ্কার করেছে। ঋতুপর্ণ ঘোষের কথাও আমি বলবো এখানে। বাট তারা না ওই ওই প্রসেনজিৎকে দেখতে চায় না, দেখেনি কখনো। ওটা খালি কলকাতা ওরিয়েন্টেড হয়ে গেছিল। বাট প্রসেনজিৎ চ্যাটার্জি কথা রেখেছেন। এত আকুতি মিনতি, এত হতাশা, এত দুঃখ, এত যন্ত্রণা যে দেবজিতের আজকের মাস কমার্শিয়াল ছবি তারা করছে, দেবদা খাদান করছে, ঠিক আছে, জিদ্দা চেঙ্গিস করছে, রাবণের মতো ছবি করছে। তাহলে প্রসেনজিৎ কেন নয়? প্রসেনজিৎ ফ্যান্সদের একটাই বক্তব্য যে আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় সমসাময়িক সানি দেওয়াল যদি বলিউড কাঁপাতে পারে, মাস অ্যাকশন কমার্শিয়াল ছবি, বিগ বাজেট ছবি, গাদারের মতো ছবি যদি সানি দেওয়াল করতে পারে, তাহলে প্রসেনজিৎ কেন পারবে না? এত ফিটনেস থাকার সত্ত্বেও, এত গ্ল্যামার থাকার সত্ত্বেও। অবশেষে বুম্বাদা তার দর্শকদের কথা, তার ফ্যান্সদের কথা তিনি বুঝেছেন, শুনতে পেয়েছেন, এবং সেটা ফলপ্রসূ হবে। কাজে করে দেখাচ্ছেন প্রসেনজিৎ। এতদিন ধরে আমরা দেখে এসেছিলাম বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন সাক্ষাৎকারে বুম্বাদা বলেছিল যে তিনি মাস কমার্শিয়াল ছবি আনবেন। 2 বছরের মধ্যে তিনি একটা বড় বাজেটের, বিগ বাজেটের অ্যাকশন সিনেমাতে তিনি কামব্যাক করবেন। আমার ইন্টারভিউতেও বলেছিল, তোমরা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো বুম্বাদা কথা রেখেছেন। আমি বলেছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি তার ফ্যান্সদেরকে কখনো হতাশ করতে পারে না। একটু দেরি হবে, বাট তিনি ফিরবেন। এবং যখন ফিরবেন তখন প্রেক্ষাগৃহ কাঁপবে, জাস্ট কেঁপে যাবে। কাঁপাতে আসবে আমাদের টলিউড বাদশাহ প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ওজি কিং অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। দ্য কিং ইজ ব্যাক এগেইন। অর্থাৎ রিফিউজি 2। বুম্বাদা নিজে তার ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে একটা ভিডিও। আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি, হরনাথ চক্রবর্তী অর্থাৎ রিফিউজির পরিচালক, সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেই প্রতিবাদ, সেই সূর্য, মনে আছে তো? প্রসেনজিতের সাথে হরনাথ চক্রবর্তীর প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার, সুপার ডুপার হিট, কোনো কথা হবে না। বক্স অফিস কাঁপাতো রীতিমতো প্রসেনজিৎ, হরনাথ চক্রবর্তী। সংঘর্ষ থেকে শুরু করে 1995, 1995 সাল, আমার জন্ম হয়নি তখন, তখন থেকে তারা একসাথে যুগলবন্দি তাদের। ভাই সেই লেভেলের ছবি হবে কিন্তু। ক্যাপশনে বুম্বাদা নিজে লিখে দিয়েছে। তাহলে কি রিফিউজি আবার আসছে? রিফিউজি আবার আসবে? ইয়েস, আসবে। বুম্বাদা হিন্ট দিয়ে দিয়েছে এবং ক্যাপশনে বুম্বাদা নিজে লিখেছে, ঠিক আছে? আবার রিফিউজি আসছে, অর্থাৎ রিফিউজি 2। এটা কি নাম হবে? কারণ আমরা মিটিংয়ে দেখতে পেলাম প্রসেনজিৎ চ্যাটার্জি
হরনাথ চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। প্রসেনজিৎ, হরনাথ চক্রবর্তী, রুদ্রনীল, মানে রিফিউজি সেই কাস্টিং, ভয়ঙ্কর কাস্টিং। প্রসেনজিতের নাম হয়েছিল শিবা, তোমরা প্রত্যেকে জানো। প্রসেনজিতের ভাই হয়েছিল রুদ্রনীল ঘোষ, অর্থাৎ অশোক, তার ক্যারেক্টারের নাম ছিল অশোক। ঠিক আছে, লাস্টে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছিল। প্রথম দিকে কিন্তু শত্রুতার একটা ব্যাপার ছিল, ভাই ভাইয়ের মধ্যে একটা হিংসা ছিল, ঠিক আছে, একটা অন্য পরিবেশ ছিল। কিন্তু আমি বলতে চাইছি যে সেই একই কাস্টিং নিয়ে যদি পার্ট 2 হয়, রিফিউজি পার্ট 2, এবং সবচেয়ে যেটা ভাল লাগলো দেখে, ঠিক আছে, ওই ভিডিওটাতে বুম্বাদা নিজে, ভাই কেওড়া গানটা দিয়েছে, অমিত কুমার যে গানটা গেয়েছিল আর রিফিউজি সিনেমার, মানে অত্যন্ত ভাইরাল হয়েছিল যে গানটা। তখনকার দিনে সঙ্গীত বাংলা চ্যানেলে আমরা শুনতাম, 2006 সালের কথা বলছি, তখন আমরা অনেক ছোট, ঠিক আছে, সঙ্গীত বাংলায় হতো তখন, কেওড়া সিদ্দিকের বুদ্ধিটাকে সাল্টে দিয়েছি, তলা থেকে গলা হাউসফুল। ঠিক আছে, সেই প্রসেনজিৎ চ্যাটার্জি রম্ভা, আবার কি রম্ভা আসবে তার মানে বোম্বে থেকে, ভাই সেই হবে কিন্তু, তাহলে সেই লেভেলের অ্যাকশন ফিল্ম। বিপ্লব চট্টোপাধ্যায়ের বয়স বেড়ে গেছে মানছি, বাট আরেকজন যেটা মেন ভিলেন ছিল এই ছবিতে, তিনি কিন্তু মারা গেছেন, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাকে বুম্বাদা লাস্টে মারবে আর কি, শিবা। ঠিক আছে, এবং আরেকজন বেঁচে রয়েছে, সেও হসপিটালে ভর্তি রয়েছে, রাজেশ শর্মা, তোমরা প্রত্যেকে জানো ব্যাপারটা। সুতরাং হিউজ একটা কিন্তু বড় কাস্টিং ছিল এই ছবিতে, এবং জিৎ গাঙ্গুলিরও গান ছিল রিফিউজিতে, সাথী রে ও সাথী রে, একবার মনে এলে প্রেম, কোনোদিনও তাকে ভোলা যায় না, স্বপ্নেরা ছবি এঁকে চলে, মানে অসাধারণ অসাধারণ কিন্তু কিন্তু গান ছিল। তারপরে আইটেম সংটা মনে আছে, প্রসেনজিতের সাথে রম্ভা, মানে বারে ডান্স করতো প্রসেনজিৎ তখন, মানে বুঝতেই পারছো রেগে টেগে মাস্তান টাইপের ছিল আর কি, মানে যদিও ভালো চাইতো সে ছত্রপতি শিবাজির ক্যারেক্টারটা, তখন রামবা যে গানটা করেছিল ওই গানটাও কিন্তু আইটেম সং ছিল। কাঁচা পিড়িত পাকিয়ে দিল স্বাধীনতা গেল, এই গানটা ছিল। সুতরাং রিফিউজি 2 যদি হয়, পুরো মাস, পিওর মাস অ্যাকশন কমার্শিয়াল ছবি হবে। এখানে কোনো ওই আর্টিস্টিক কোনো ছবি, আরবান ছবি, হ্যাঁ, কিচ্ছু হবে না। পুরো গ্রাম বাংলার জন্য সিটি হাততালি যাতে মারতে পারে বুম্বাদার ফ্যান্সরা, সেই জন্য একটা বানানো হবে। পুরো সবকিছু সেট আপ রেডি, অফিসিয়াল সিনেমার পোস্টার অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছি আমরা, ব্যাস। একদম দারুণ খবর, এটা আমি সন্দীপকেও বলছিলাম, কালকে কথা হচ্ছিল, সন্দীপ বলছে কিছু কি অ্যানাউন্সমেন্ট আসবে না, আমি বললাম আজকেই অ্যানাউন্সমেন্ট আসবে, আজকেই। ঠিক আছে, তো মিলে গেল আমার কথা। তো জানি না কি হবে এবারে, দেখা যাক কবে কি আসে, ছবিটা কবে আসে, ছবির নাম কি হবে, রিফিউজি 2 কিনা অন্য কিছু, বাট আই এম ভেরি এক্সাইটেড। আমি ভীষণ রকম হ্যাপি বন্ধুরা, যে দরকার ছিল প্রসেনজিতের, এরকম সবাই ঝিমিয়ে পড়ছিল, প্রসেনজিতের ফ্যান্সরা খুব হতাশ ছিল অনেকদিন ধরে। এই অভিমান টভিমান দিয়ে না চলবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, আমরা একটু নাচতে চাই, একটু মানে এনজয় করতে চাই, হলে গিয়ে উৎসব করতে চাই প্রসেনজিৎকে নিয়ে। সুতরাং যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের বক্তব্যটা, তোমরা কতটা এক্সাইটেড রয়েছো, রিফিউজি 2 আসলে কি তোমরা খুশি হবে? সেই লেভেলের মার্কাটারি অ্যাকশন চাই প্রসেনজিতের কাছ থেকে, ব্যাস, আর কিছু চাই না ভাই। যে বডি রয়েছে লোকটার না, যে ফিজিক্স রয়েছে প্রসেনজিতের, ভাই আজকে সানি দেওয়ালের থেকে ভালো ফিজিক্স প্রসেনজিতের রয়েছে, ভালো বডি ফিটনেস রয়েছে প্রসেনজিতের, আর কি বলবে তোমরা? তো যাই হোক, যেটা বলছিলাম, আগের দিন আমি ইউটিউব, তোমরা জানো কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মিট আপ ছিল, ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ মিট আপ ছিল। তো জেডব্লিউ মেয়র গেছিলাম আমরা, অ্যাকচুয়ালি কি কি গিফট পেয়েছি তোমরা দেখো, অনেক এনজয় করেছি, ব্লগটাই দেখে নিতে পারো, আমি ভিডিও পোস্ট করেছি এই ভিডিওর আগের ভিডিওতে। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে চাই এই জিনিসটা কিন্তু গিফট করেছে ইউটিউব থেকে, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো, খুব সুন্দর এই গিফটটা। তো এটা সম্ভব হয়েছে কিন্তু তোমাদেরই জন্য, আমার সমস্ত সাবস্ক্রাইবার্সদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এইগুলো সমস্ত তোমাদের। আমার গিফট মানে তোমাদের গিফট, তোমরা ছাড়া আজকে আমি অ্যাচিভ করতে পারতাম না এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। এবং আর একটা গিফট, এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একটা গেম হয়েছিল ওখানে, তো সেই গেমসের জন্য কিন্তু এই গিফটটা, মানে এটা অ্যাকচুয়ালি এক একজন লিখবে তাদের চ্যানেলের নাম, ঠিক আছে, এই গ্লাসটার মধ্যে, ক্যাপটার মধ্যে, এবং সেটা অপর একজনকে, অন্য একজন ইউটিউবারকে সে গিফট করবে, সেটা দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পৌশালিদি
তোমরা চেনো শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে, তার নামটা এখানে লিখে দিয়েছি, চ্যানেলের নামটা শরৎ মিউজিক ভেঞ্চার্স, এবং প্রসারে দিয়ে আমাকে এটা গিফট করেছে কিউট গ্লাসটা, ঠিক আছে। তো আমি খুব খুশি হয়েছি। এইভাবেই প্রত্যেকের সাথে সামঞ্জস্য রাখলে চ্যানেলও কিন্তু গ্রো করবে। তো যাই হোক, এটাই বলার ছিল যে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য। আই এম ভেরি হ্যাপি, ঠিক আছে। তো কালকে খুব ভালো এনজয় হয়েছে, সবাই মিলে আমাদের মুভি রিভিউর কমিউনিটির প্রত্যেকে গেছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে দেখা হয়েছিল আমার, খুব ভালো লাগলো। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটা মিট আপ হতে পারে, গেট টুগেদার হলো অনেক দিন পরে, কারণ খুব একটা তো দেখা সাক্ষাৎ হয় না সবার মধ্যে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব খুব ভালো লেগেছে, খুব ভালো কাটিয়েছি ইনফ্যাক্ট দিনটা। পার্টি হয়েছে, হ্যাঁ, গান নাচ হয়েছে, সেখানে আমরাও নেচেছি, তোমরা ব্লগে আমরা ভিডিও তো দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল যে তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর কিছু চাই না, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।